কিচ্ছু হবে না। আবার তারপর আবার শাড়িও পরতে বললো। আমি ভাবলামই যে কিছু একটা হচ্ছে, তাহলে আমি এখন কেক কাটবো। তো তুইও আয় পাশে। আরে আছি, কাটো না। আরে যে মা লেখা পিসটাই কিন্তু আমার ভাগ্যে জুটলো। দেখো এখানে দুপুরবেলায় আমি এই সবজিগুলোকে গুছিয়ে নিচ্ছি। দুপুরবেলা ঠিক না বলবো, এটা হচ্ছে সকাল 11টার সময় বাজার আসলো। আজকে হচ্ছে রোববার, আর রবিবারের এখান থেকে সব টাটকা টাটকা সবজিগুলো আসে। এখানে হচ্ছে রোববার হাটের দিন, আর সেই হাট থেকেই এই সমস্ত সবজিগুলো আমাদের বেশি বেশি করে কিনে রাখা হয়, যেন 2-3 দিন একেবারে চলে যায়। আর এই মশলা, তারপরে ধরো এই যে পেঁয়াজ রসুন, এই সব কিছুই চলে আসে রোববার করে। তো দেখো এত পরিষ্কার আর এত ফ্রেশ, দেখেই ভালো লাগছিল। তবে সবজির ডালা কিন্তু আমাকে বেশি একটা গোছাতে হয় না। যদি সকালের দিকে এইরকম রোববার করে বাজার হয় তাহলে সেটাই আমি গোছাই। আর যদি বিকেলের দিকে, আমাদের তো প্রতিদিন বিকেলেই বাজার হয় এখানে, আর বিকেলের বাজারগুলো রাত্রির দিকে কেয়ার বাবা কিন্তু গুছাই দেয় বেশ ভালো। আর দেখো এখানে লঙ্কা, রসুন, পেঁয়াজ সব একটা ঝুড়িতেই রাখছি। তো এটাকে আবার পরে আলাদা আলাদা করে অন্য একটা ঝুড়িতে পরে রাখবো। আপাতত একটু আগে ঢেলে আলগা করে নিই, না তো ক্যারি ব্যাগে থাকলে সবজি আবার নষ্ট হয়ে যাবে। এই জন্য করে আগে সব ঢেলে নিচ্ছি, আর দেখছি কি কি আনা হলো। আর তারপরে আবার রান্না বসাতে হবে। দুপুরবেলা তেমন কিছুই রান্না করব না, ওই এত গরম না, গরমে বেশি একটা রান্না বান্না প্রত্যেক দিন কিন্তু ভাল লাগে না। তো 2টো পেঁয়াজ কাটলেই হয়ে যায়, এত বড় বড় পেঁয়াজ। আর দুপুরে রান্না বলতে আমার মোটামুটি শেষ এখন। আমাদের আজকে হয়েছে রান্না দুপুরবেলায় মাগুর মাছের ঝোল আলু দিয়ে, আর হবে এই যে ছোটো মাছের চচ্চড়ি। তো পেঁয়াজ রসুন দিয়ে এরকম চচ্চড়ি আমাদের বাড়িতে খুব ভালো খায়। আর এই মাছটা তোমরা কে কি নাম, কাঁচা থাকলে হয়তো দেখাতে পারতাম, এটা হচ্ছে গুচি মাছ। তো আমরা এটাকে এই মাছ বলেই ডাকি। তো এখানে ছোটো মাছের চচ্চড়ি এইভাবে রান্না করি সবজি দিয়ে। অনেকে শুধু কিন্তু আলু দিয়েই করে, কিন্তু আমাদের বাড়িতে আবার দেখি একটু পটল, বেগুন আর আলু দিয়ে করি, তো এটা আবার ভালো খায়। তো এখানে হচ্ছে চচ্চড়ি রান্নাটা হলেই কিন্তু রান্না এখন শেষ। ভাত আর মাছের ঝোল আমার অলরেডি হয়ে গেছে, আর চচ্চড়িটা নামিয়ে নিয়ে খেতে দেবো, কিন্তু ওরা বলছে এখন খাবে না, একটু বাদে খাবে। আর এই যে দেখো আমার রান্না এখন হয়ে গেল। এই যে এইরকমভাবে আমি চচ্চড়িটা বানালাম। আর মাছের ঝোলটা তো আগেই করেছি, কেন যেভাবে মাগুর মাছ ফোটে, শিং মাগুর, তো ওই জন্য ক্যামেরা কিন্তু আমি তখন ইচ্ছে করেই অন করিনি। আর অন্য দিন হয়তো আমি লঙ্কা কাটা ঝোলও করি শিং মাগুর মাছের, কিন্তু আজকে একটু ইচ্ছে হলো কালারফুল করে একটু রান্না করতে আলু দিয়ে। তারপরে ওরা যখন এখন খাবেই না, সেই জন্য ভাবলাম যে আমি এখন অন্যান্য কিছু কাজকর্ম টুকটাক ঘরের দিকেরই একটু গুছিয়ে নিই, তারপরে আবার চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেব। তো এই মানি প্ল্যান্ট গাছগুলোতে অনেক ধুলো পড়ে গেছিলো, সেই ধুলোগুলো প্রত্যেক দিনই ভাবি যে কখন একটু পরিষ্কার করব, চোখে খুব খারাপ লাগছিল। তো এই যে রান্নাঘরের গাছটা, তারপরে ধরো যে সিঁড়ির সাইডে যে গাছটা থাকে, সেই সবগুলো আমি পরিষ্কার করলাম। আমার আরও কিছু ঘরের মধ্যে গাছ ছিল তোমার হচ্ছে ইনডোর, কিন্তু সেসব আবার নষ্ট হয়ে গেছে আমার দোষেই। রোদরে দিয়েছিলাম 2 দিন, আর তাতেই সমস্ত গাছ প্রায় নষ্ট হয়ে গেছে। তাই ভাবলাম যে আর রোদরে দেওয়া যাবে না। আর এখানে দেখো আগের দিন রাত্রে আমি একটু আমের আচার বানিয়েছিলাম একটু অন্যরকম করে, সেটাই এখন তোমাদের দেখালাম। আর দুপুরের খাওয়া দাওয়ার পর সমস্ত বিকেলের কাজকর্ম হয়ে গেলে চলে এসেছি এখন সন্ধ্যা পূজা দিতে। তো সন্ধ্যাবেলায় আমি আজকে সন্ধ্যা দিচ্ছি রোববারে, আর শনিবারে আমিই দিই, অন্যান্য দিন আমার ছেলে মেয়েরাই দেয়। তো আজকে যেহেতু আমার বিকেলে পড়ানো নেই, ওই জন্য একটু সন্ধ্যা দিতে চলে এসেছি। আর ঠাকুরের ফুল টুলগুলো আগে থেকেই কুড়িয়ে আমি নামিয়ে নিয়েছিলাম, যেন পরের দিন সকালে পুজো দিতে সুবিধা হয়। ঠাকুর ঘরটা এখন পরিষ্কার করেই রাখবো। আর ঠাকুরের সন্ধ্যাবাতি দেওয়া হলে একেবারে গোপালকে শয়ন দিয়ে তারপরে নামবো। সন্ধেবেলায় সন্ধ্যা পূজা দেওয়া হয়ে গেলে তারপরে আবার গোপালের সেবা দিয়ে শয়ন দিয়ে দিতে হবে। আমাদের 2টো গোপাল তোমরা অনেকেই জানো, একটা একদমই ছোট্ট আর একটা একটু বড়। তো গোটা বাড়িতে আমি এখন ধূপ দেখিয়ে দিচ্ছি সন্ধেবেলায়। ধূপ দিলে কি হয় বলো তো, যত নেগেটিভিটি সব দূর হয়ে যায় আর পজিটিভ ভিতরে ঢোকে। তো এইভাবে আমি সারা বাড়িতে ধূপ দিয়ে দিলাম, আর তারপরে আবার গোপালকে একটু সেবা দিয়ে শয়ন দিয়ে দিব। আর সেই জন্য এখন গোপালের পোশাকও চেঞ্জ করে দেবো, কেন এত ভারী ভারী পোশাক পরে তো গোপালের শুতে অসুবিধা হয়, তাই না? তাই এই সমস্ত খুলে আবার পাতলা 2টো পোশাক পরিয়ে দুজনকে এখন শুয়ে দেবো।
আবার তারপরে নিচে চলে যাব। এত গরম লাগছে সন্ধেবেলায় কি বলবো, কিন্তু প্রদীপ জলে যেহেতু সন্ধেবেলায় তো ফ্যান দেওয়া যায় না। আর এই যে গোপালের পোশাকগুলো এখন আমি পাল্টে দিলাম, দিয়ে এখন গোপালকে শয়ন দিয়ে দেবো। আর তারপরে নিচে চলে আসব। নিচে চলে আসলে পরে চায়ের জন্য হয়তো আমাকেই চাটা এখন করতে হবে। প্রত্যেক দিন আমাকে কেয়াই চা করে দেয়, কিন্তু না, আজকে মনে হচ্ছে আমাকেই চাটা করতে হবে। ওদের কিছু প্ল্যান আছে হয়তো বা, আমাকে কিছু বলেনি, কিন্তু আমার মনে হচ্ছে যে আজকে চাটা আমাকেই বানাতে হবে। আর তারপরে নিচে চলে আসলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আর আজকে এখন আমি আবার শাড়ি পরলাম। দেখো, সন্ধ্যা পূজা দেওয়া হয়ে গেল, তোমাদের তো সবই দেখালাম। তো সন্ধ্যা পূজা দেওয়ার পর আমি আবার শাড়ি পরলাম। তোমরা আবার বলতেই পারো যে এখন আবার কেন শাড়ি পরলা দিদি ভাই। তো ওরা শুধু আমাকে বললো, মানে আমার ছেলে মেয়ে শুধু বললো যে তুমি এখন একটু শাড়ি পরো, আর কিছু না, আমরা আসছি। তো মনে হয় আজকে কিছু একটা প্ল্যান করছে। আজকে তো মাদার্স ডে, আমার তরফ থেকে তোমরা সবাই শুভেচ্ছা নিও। সমস্ত মাদেরকে আমি প্রণাম জানাই, আর সবার ভালো কাটুক। তো আজকে সকাল থেকে আমি অনেক কাজকর্মে করেছি, কিন্তু আমি এখন থেকে তোমাদের সামনে আসলাম, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। আর এখন আমার রাত্রে রান্না বান্নাও আছে। দুপুরে যা করেছিলাম সেসব একবেলার মতোই ছিল, আর যা থাকবে ফ্রিজে ভরে দেবো, তারপরে সেটা দেখা যাবে। আর রাত্রিবেলায় তড়কা করব। এই যে দেখো, কেয়া বলেছে যে তড়কা খাবে, তো তাই জন্য আবার তড়কা করেছি। এই যে দেখো, তড়কা ভেজানো আছে। রাত্রের বেলায় রুটির সাথে হবে তড়কা, তো এটা ভেজানো আছে সকাল থেকেই। আর এই যে আমরা তো চা খাচ্ছি, আর এখানে কিন্তু এখন দরজা বন্ধ করে রেখেছে। মনে হচ্ছে কোনো একটা কিছু প্ল্যান হচ্ছে, তবে বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে। কিছু তো একটা হচ্ছেই, আন্দাজ করতে পারছি, যেহেতু আজকে স্পেশাল ডে। তাই ওরা আমাকে এখনও কিছু বলেনি, কিন্তু আমি তো জানি। মনে হচ্ছে ওদের চলাফেরা দেখে কিছু একটা প্ল্যান হচ্ছে। তবে চলো দেখি ওরা কি প্ল্যান করছে। আমাকে হয়তো এক্ষুনি ডাকবে, তো তারপরেই দেখা যাবে কি কি প্ল্যান করলো আমার জন্য। চলো সঙ্গে থাকো। কি হলো? কি প্ল্যান রে তোদের, বলতো? আরে বল না, কি প্ল্যান? আচ্ছা চলো তাহলে দেখি বন্ধুরা কি করছে ওরা। মনে হচ্ছে ভালোই কিছু একটা ব্যবস্থা হয়েছে। চলো। হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। আচ্ছা, দেখো কাণ্ড, এ কি অবস্থা তোদের! এইসব কখন করলি তোরা? কেক তো আজকে আনতে যাসনি? হ্যাঁ, আমি কালকে এনে রেখেছি। ও মা, কি সুন্দর রে কেকটা, ছোট্ট, বেশ ভালো তো। আবার মাও লিখে আনেছে, বাবা। আবার কি চকো চিপস গুলো দেখছো? আরে চকলেট কে দিল? আমি কি চকলেট খাবো নাকি এখন? বাচ্চা বাচ্চা মা আবার চকলেট কবে থেকে খায়? দেখো এখানে চকো চিপস গুলো অর্ধেক আমি দিলাম। মানে এই চকলেটটা মনে হয় ওদের নিজেদের জন্যই আনা। আচ্ছা, তোমার জন্য একটা গিফট। আচ্ছা, দেখো তো বন্ধুরা, এই ভরা সন্ধ্যাবেলায় আবার লিপস্টিক দিয়ে দিচ্ছে আমার। আরে কিচ্ছু হবে না। আবার তারপর আবার শাড়িও পরতে বললো। আমি ভাবলামই যে কিছু একটা হচ্ছে, তবে দেখি কি, ভালোই লাগছে। চলো। হ্যাপি মাদার্স ডে। এই যে দেখো বন্ধুরা, এই আমার ছোট ছোট ছানাগুলো আবার মিলে কি সব ব্যবস্থা করেছে দেখো। এখন আবার কেক কাটতে হবে, ভাবা যায় এই বয়সে আবার এত সারপ্রাইজ মানায় বলো? তবে ভালোই লাগছে, মিথ্যে কথা বলবো না। মা হয়েছি আর সেই দিনটাকে ওরা পালন করছে, এটা তো একটা মানে আমার কাছে বিশাল পাওয়া। তো চলো কেকটা কাটি। চলো কাটো। তাহলে আমি এখন কেক কাটবো। কাটো, তো তুইও আয় পাশে। আরে আছি, কাটো না। তোরাও ধর। না আমি কি একাই মা? তোদের ছাড়া তো মা হয় না। না না, তোরাও ধর। না ধর না, ওম ধর। তো এখানে আমি এখন কেক কেটে নিলাম, তারপরে ওদেরকে বললাম যে তোরা আগে খা। তো ওরা বলছে না, আমাকে আগে খাওয়াবে। তো যাই হোক, কেক খাওয়া হলো। আর ওরা যেহেতু কেক বেশি পছন্দ করে, তাই বেশিরভাগটা আমি বললাম যে তোরাই খা। আর কেয়াকে বললাম তুই নিজেরাই কেটে নে, তুই কেটে নে। তারপরে আবার
আমি ভাবলাম যে না আর দেরি করব না, এখন তো রান্না করতে হবে, তো তাই চটপট এখান থেকে বেরোতে হবে। আসলে এসবের অভ্যাস নেই, হঠাৎ করে এরকম একটা প্ল্যান, আমি সত্যি কিন্তু খুবই সারপ্রাইজড হয়ে গেছিলাম। তো তারপর আবার ভালোও লেগেছিল, মিথ্যা কথা কেন বলবো। এবার তুমি খুলে দেখো। এটা নিব, খুলবো? হ্যাঁ অবশ্যই। মাদার্স ডে কবে? শুধু মাদার্স ডে হচ্ছে। আছে আছে সামনে আছে, দাঁড়াও। আচ্ছা এটা কি আছে বলতো? আরে খুলে তো দেখো কি আছে। তো মনে তো হচ্ছে কাপ প্লেট কিংবা গ্লাস এই জাতীয় কিছু না, শোপিস। আরে দেখোই না। আচ্ছা খুলেই দেখি। এত যত্ন করে আনা গিফট, আর গিফট পেতে না আমার ভালোই লাগে, সবারই ভালো লাগে। বড় হয়ে যাওয়ার পরে তো আর কেউ এইভাবে গিফট দেয় না আমাদের। আরে বাহ, পছন্দ? মানে ওরা কিন্তু জানে যে আমি কাপ প্লেট পছন্দ করি, মানে নতুন নতুন কাপে চা খেতে। হ্যাঁ আরেকটা গিফট আছে তো, দাঁড়াও এই নিয়ে এটা ভাই। ওরে বাবা, বাহ সুন্দর হয়েছে। দে ওটা। দেখো এটা পছন্দ করেছি, কালারটা আমি পছন্দ করেছি। দেখো। ও বাবা, না কালারটা কে পছন্দ? বাবা এই নাইটিটা কে দিল? আমি। আর কাপ? কাপটা আমি। এই ওম বললেই হলো। বাহ সুন্দর হয়েছে। এটা নাইটি আর প্রিন্টটা পছন্দ? হ্যাঁ হ্যাঁ খুব ভালো। দারুণ। আর হচ্ছে কাপ। ঠিক আছে, এই কাপে করে একদিন চা খাবো আর সেটা তোমাদেরকেও দেখাবো যে কেমন হয়েছে কাপগুলো। তো ভালোই কাটছে কিন্তু, এইভাবে গিফট পেতে কিন্তু ভালোই লাগে। বড় হয়ে যাওয়ার পরে এভাবে তো কেউ আমাদের কোনো কিছু গিফট দেয় না। তো যাই হোক, আমার বাবা আর মা মিলে সবাই মিলে করলো, যাই হোক ভালোই লাগলো। তো চলো, আমার আবার রান্নাবান্না আছে এখনো, রাত্রে 8টা মতো বাজে, মানে 8টাই বাজে। এখন আমার আবার রান্না শুরু করতে হবে। এই যে দেখো কাপ, প্রিন্টটা কেমন হয়েছে? ভালো হয়েছে না? সুন্দর কাপটা হয়েছে। আমি চয়েস করেছি। প্লেট নেই, তবু কি বাড়িতে প্রচুর প্লেট আছে, এমনি শুধু কাপে ভালোই লাগবে। আচ্ছা, আর এই যে নাইটি, এটা হচ্ছে আমার মাদার্স ডের গিফট, খুব ভালো হয়েছে। এই যে তোমরা দেখো। খাও না। আরে এতটা খাবো না রে। কতটা বড় খাও না, তো ওম আছে। এই যে দেখো কতটা, আরে যে মা লেখা পিসটাই কিন্তু আমার ভাগ্যে জুটলো। এই যে আমার জন্য যে পিসটা আছে সেটা এখন আমি খাই। যদিও আমার এতটা পছন্দ না এই সমস্ত কেক, ফ্লেভারটা কিন্তু অরেঞ্জ ভালোই আছে, অরেঞ্জ ফ্লেভার। হ্যাঁ, তো কেকটা খেয়ে নিই। তো এখন আসলাম আমি রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমে আমি এখন প্রেসার কুকার বসিয়েছি। প্রেসার কুকারে আগে এই তরকাটা সেদ্ধ করে নেব, তারপরে তরকার জন্য যা মশলা লাগবে সেটা রেডি করে নেবো, মানে ওই পেঁয়াজ রসুন একটু আদা, এই 3টা জিনিস রেডি করে নিলে আমার হয়ে যাবে। আর আটা মেখে নেব। তারপর চলো, এই যে সেই তরকা রাত্রে যেটা করব, সকালে ভেজানো ছিল, তো ভালো ভিজেই গেছে মোটামুটি সারাদিনে। আর তরকার দানাগুলো খুব ভালো। এটা রুচির তরকা নাকি কেয়া? এটা কি রুচির তরকা? আচ্ছা, তো প্রেসারে জল দেওয়া আছে, এবারে আমি এটাকে এখন সেদ্ধ করতে বসিয়ে দেবো। একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে এবার এটাকে সেদ্ধ বসিয়ে দেবো। এখানে আমি তরকার জন্য যে মশলাটা লাগবে সেটা একটু রেডি করে নিচ্ছি। আর তারপরে আটা মাখাও আমার হয়ে গেছে অন্যদিকে, আটা মাখা আর হচ্ছে এদিকে তরকাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু এখানে সব মশলাটা রেডি করে নিয়ে রান্নাটা বসাবো। এইখানে আছে তরকা সেদ্ধ, এখনই এটা সেদ্ধ করলাম। আর এখানে আছে একটা টমেটো, 2টো পেঁয়াজ আর ডিম আরেকটা দেব, ফ্রিজ থেকে বার করতে হবে। আর এটা হচ্ছে সেই মশলাটা। এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ হলুদ। আর আমি এখন রুটিগুলো ভাজি, কেন গ্যাস এঁটো হয়ে যাবে এটা করতে গেলে। আগে রুটিটা ভেজে নেব, তারপরে আমি তরকাটা বানাবো। আরও একখানা ডিম বের করে নিলাম, 2টো ডিম দিয়েই করব।
তো আগে রুটিগুলো ভেজে নিচ্ছি। আমি আবার ওই সমস্ত কিছু এঁটোকাটা করতে একদম পছন্দ করি না, তাই আগে রুটি ভেজে নিয়ে ওগুলো সরিয়ে তারপরে আবার আমি এখন তরকাগুলোকে করব। তো রুটি বেশি কয়েকটা ভাজতে হচ্ছে, যদি তরকা থাকে তাহলে কয়েকটা রুটি বেশি ভাজতে হয়, আর যদি অন্য সবজি থাকে যেমন নিরামিষ বা অন্য কিছু তাহলে অত রুটি ভাজতে হয় না। মানে যেটা যে পছন্দ করে তাকে তো সেটা খেতে দিতে বেশ ভালোই লাগে। তো আমাদের বাড়িতে তড়কা দেখি সবাই মোটামুটি খুবই পছন্দ করে, শুধু আমি বাদে। আমার অতটাও ভালো লাগে না, তবে খাই এখন। খেতে খেতে একটা অভ্যাস হয়েই যায়। আর এই যে দেখো এখন আমার রান্নাটা হয়েও গেল। তড়কা খুবই সিম্পল, এটা রান্না করতে খুব একটা সময়ও লাগে না। আর এই যে দেখছো এতক্ষণ একটু মানে পাতলা মতো আছে, কিন্তু এটা কিন্তু ঠিক হয়ে যাবে, পরে টেনে নেবে। আর এখন এই মশলাটা মিক্সড করলেই যতটা একটু টানার আছে হয়ে গেলে ব্যাস আমার রান্না শেষ। এবার এই মশলাটা দিয়ে আর ডিম দিয়ে ঢেকে দেবো, তাহলে যে ঢাকা দেওয়ার পরে যে ফ্লেভারটা একটু বেশি সুন্দর হবে, ভালো হবে। আর তবে আমার রান্নাটা এখন হয়েও গেল, আর এখন আমি খেতে দেবো। তো ওরা বলছে একটু পরে খাবে, তো ততক্ষণ আমার রান্নাটা হয়েই গেল। যখন ভাবলাম যে ঢেকে রেখে দিই আর ওদের জন্য জোগাড় যত খাওয়ার সব শুরু করে দিই, যে গরম গরম খেলেই বেশি ভালো লাগবে, তো ওদের দিয়ে দিচ্ছি। আর এইভাবেই আজকের দিনটা কাটলো, বেশ আনন্দেই কাটলো, ভালোই কাটলো। আর আশা করছি তোমাদেরও এই ভিডিওটা ভালো লেগেছে। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার এই চ্যানেলটাকে তোমাদেরকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর পাশে থাকতে হবে। ততক্ষণ ভালো থেকো।